নমস্কার বন্ধুরা, প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে নিয়েছো আজকে কোন টপিকে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কথা বলবো তোমাদের ফুড এসআই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে ফুড এসআই 2023-এর রিক্রুটমেন্টটা করা হয়েছিল, সেই পিএসসি ফুড এসআই 2023-এর এক্সাম রিলেটেড কিছু ইনফরমেশন বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেখানে থাকবে মোট কতজন পরীক্ষার্থী এবছর পরীক্ষায় বসেছে, কত পরীক্ষার্থীর মধ্যে কতজন পরীক্ষার্থী সংখ্যা এবছর বাদ পড়েছে, কত কাট অফ যেতে পারে, এক্সপেক্টেড কাট অফ, কে কত নম্বরের উত্তর দিয়ে এসেছে, পরীক্ষা কি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশনটা পেয়ে যাবে আজকের এই ভিডিওটি থেকে। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অবশ্যই অন করে রাখবে, অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটি বাজিয়ে রাখবে, যাতে পরবর্তী চাকরির আপডেট মিস না হয়। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটি বাজিয়ে রেখেছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আমরা আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করে দিই। তো বন্ধুরা, এবছর যে ফুড এসআই 2023-এর এক্সাম অর্থাৎ পিএসসি ফুড এসআই 2023-এর যে রিক্রুটমেন্ট করা হয়েছিল, সেটা এবছর 2024-এর যে 16 এবং 17 মার্চ পরীক্ষা অলরেডি হয়ে গেল। সেই পরীক্ষায় কতজন পরীক্ষার্থী বসেছে, সেই পরীক্ষার যেখানে আমরা সূত্র মারফত আপডেট পেয়েছি 8 থেকে 8.5 লক্ষ পরীক্ষার্থী অর্থাৎ ছেলে মেয়ে কিন্তু পরীক্ষায় বসেছে, যারা প্রত্যেকেই গড়ে প্রায় 80 থেকে 100 নম্বরের মধ্যেই কিন্তু উত্তর দিয়েছে, যার ফলে অনেক পরীক্ষার্থী বা ক্যান্ডিডেটদের মনে কিন্তু একটা প্রশ্ন জাগছে যে প্রশ্ন অলরেডি লিক হয়েছে, অর্থাৎ প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এমনটা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলো, বিভিন্ন ইউটিউব চ্যানেল বলো বা বিভিন্ন নেট মারফত যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলি থাকছে সেখানে কিন্তু অলরেডি ছড়িয়ে পড়েছে। এমনটাই কিন্তু তথ্য আমরা অলরেডি পেয়ে গেছি, কিন্তু যেটুকু আমরা আপডেট পাচ্ছি প্রত্যেকটা পরীক্ষার্থীর মুখে মুখেই কিন্তু প্রশ্ন যে তারা কিন্তু 100 নম্বরের মধ্যে 100 নম্বরই কিন্তু উত্তর দিয়ে এসেছে। তো তাদের হাতে গোনা নম্বর 80 থেকে 100 নম্বরের উত্তর তারা কিন্তু অলরেডি দিয়ে এসেছে। তো আমরা অলরেডি বুঝেই নিচ্ছি যে পরীক্ষায় কিছু দুর্নীতি দেখা দিয়েছে, তাই আশা করি যে স্বচ্ছতার সহিত পিএসসি আবার হয়তো পরীক্ষা নতুন করে নিতে পারে। অনেকের মতে পরীক্ষা বাতিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু বলা হচ্ছে যে পরীক্ষা নতুন করে নেওয়া হোক। তো এখন পর্যন্ত কিন্তু পরীক্ষা বাতিল নিয়ে কোনো সিদ্ধান্ত পিএসসি গ্রহণ করেনি, বা পিএসসির তরফ থেকে বা অন্য কোনো কমিশন বলো, পিএসসি বা সরকারের পক্ষ থেকে কিন্তু এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি যে পরীক্ষা হয়তো বাতিল হবে বা পুনরায় পরীক্ষা নেওয়া হবে বা আর অন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, এ নিয়ে কোনো মতামত দেওয়া হয়নি। তো আমরা আশা করি আপাতত স্থগিত থাকছে, অর্থাৎ পরীক্ষা যেভাবে হয়েছে সেভাবে কিন্তু থাকছে। তো যখনই নতুন আপডেট পাবো অবশ্যই তোমাদের সবার আগে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি আরও কোনো আপডেট পেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না। আর এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা দেখতে চাই। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।